আসসালামু আলাইকুম সবাইকে। এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন আমাদের জীবনের অনবদ্য একটা অংশ। এমসিকিউ আমাদের এইচএসসিতে এসএসসিতে যেমন লাগে তেমনি যে কোনো অ্যাডমিশন টেস্টেও এমসিকিউ কিন্তু একটা ফিক্সড পার্ট বা কম্পালসরি পার্ট, যেটা বারবার আমাদেরকে ফেস করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে এমসিকিউতে ইমপ্রুভ করা যায়, এমসিকিউতে ভালো করা যায় এবং কোন কোন ভুলের কারণে আসলে আমরা এমসিকিউতে বারবার কম মার্কস পাচ্ছি বা এমসিকিউর কারণে আসলে আমাদের ওভারঅল পরীক্ষাটা খারাপ হচ্ছে। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে আমরা কথা বলবো এমসিকিউতে ভালো করার 5টা টিপস নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা, যেটা তোমরা আসলে শুনতে চাও না বা বুঝতে চাও না, বা বলো যে ভাইয়া এটা তো আসলে আমরা জানি, সেটা হচ্ছে এমসিকিউ পারার জন্য আসলে থিওরি পারা লাগে। ঠিক আছে, আমি মূলত কথা বলছি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি নিয়ে। বাংলা ইংলিশের জন্য তো অবশ্যই বই পড়তে হবে। সো বই না পড়লে আসলে এমসিকিউতে ভালো করা পসিবল না। তো এমসিকিউতে ভালো করার জন্য তোমার থিওরির উপরে একটা ভালো দখল থাকাটা খুব জরুরি। আমরা অনেকে মনে করি যে আমরা কিছু শর্টকাট পড়বো, কিছু ফর্মুলা মুখস্থ করে আমরা মনে হয় এমসিকিউতে পার করে পেয়ে যাব। বাট অ্যাকচুয়ালি তোমার একটা এমসিকিউ কোয়েশ্চেন যখন টিচাররা হচ্ছে সেট করে, তার মধ্যে অ্যাটলিস্ট 40% কোশ্চেন তারা এমন সেট করার চেষ্টা করে যেটা আসলে থিওরি যারা পারে তারাই শুধু পারবে, বা যেই কনসেপ্ট থেকে কোশ্চেন করা হচ্ছে সেই কনসেপ্টটা বা বেসিক নলেজটা যারা আছে সেই সেটা সলভ করতে পারবে। কোনো শর্টকাট, কোনো ফর্মুলা, কোনো ট্রিক্স দিয়ে এমসিকিউ সলভ করা যাবে না। ঠিক আছে, আর কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে শর্টকাট দিয়ে করা যায়। অ্যাটলিস্ট তোমার ধরো 20-25%-এর মতো তোমার কোয়েশ্চেন থাকে যেগুলো আসলে শর্টকাট, মানে স্যাররা জানে যে এটা যদি বড় নিয়মে করি তাহলে জীবনে এমসিকিউতে শেষ হবে না, এই ছেলেটা শর্টকাট মেথডটা জানে কিনা সেটা টেস্ট করার জন্য করে। আর কিছু এমসিকিউ থাকে হচ্ছে ভাইয়া ডিরেক্টলি হচ্ছে গিয়ে ফর্মুলা বেসড এমসিকিউ, এগুলো অনেক ইজি থাকে। হ্যাঁ, এই 20% হচ্ছে মোটামুটি সবাই পারে যে ফর্মুলা পারলেই আমি এমসিকিউ পারবো। ঠিক আছে, ধরো ম্যাথে হচ্ছে তোমাকে লব্ধি বের করতে দিল, ফর্মুলা পারলে তুমি পারবা। তোমাকে অ্যাঙ্গেল বের করতে দিল, ফর্মুলা পারলে তুমি পারবা। কিন্তু মনে করো তোমাকে একটা সদৃশ সমান্তরাল বলের একটা ম্যাথ দিল, সেটা তোমার কি লাগবে, একটু থিওরি লাগবে। আবার সদৃশ সমান্তরাল বলের মধ্যেই দুটা বলের মধ্যে স্থান পরিবর্তন হয়ে গেলে তখন তাদের মধ্যে দূরত্ব কতটুকু হবে, লব্ধির চেঞ্জ কতটুকু হবে, এটার জন্য একটা শর্টকাট আছে, তখন সেই শর্টকাট দিয়ে আমরা সলভ করতে পারবো। তো এই তো গেল মোটামুটি 80%। আর কিছু এমসিকিউ থাকে হচ্ছে ইম্পসিবল লেভেল এমসিকিউ। ঠিক আছে, তো এই 20% থাকে হচ্ছে ইম্পসিবল লেভেল এমসিকিউ। এইগুলো আসলে টু বি অনেস্ট পরীক্ষার হলে বসে খুব কম মানুষই সলভ করে আসতে পারে, কিন্তু এটা আসলে আহামরি ম্যাটার করে না। তোমার এই 80% এমসিকিউর উপরেই তোমার মেইন ভাগ্য ডিপেন্ড করে যে এমসিকিউতে তুমি কেমন মার্কস পাবা। তো পরীক্ষার হলে কিন্তু এই ইম্পসিবল এমসিকিউগুলো স্কিপ করতে হয়। তো তোমার যদি কনসেপ্ট ভালো না হয়, তোমার যদি ফর্মুলা ভালো করে না জানো, তাহলে তুমি ইম্পসিবল এমসিকিউগুলো যে স্কিপ করতে হবে এটাও তুমি বুঝবা না। ঠিক আছে, এখন এখানে আবার কথা আছে, এইচএসসিতে যখন তোমরা দাগাবা তখন তো তুমি সব দাগাবা, নেগেটিভ মার্কিং নাই, অ্যাডমিশনে এগুলো স্কিপ করতে হয়। যাই হোক, স্কিপ করা নেগেটিভ মার্কিং নিয়ে শেষের পয়েন্টে কথা বলবো। তাহলে থিওরি বা কনসেপ্ট যে কোনো টপিকের জানাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অনেক এমসিকিউ ট্রিকি এমসিকিউ থাকে। সেই ট্রিকি এমসিকিউগুলো পারার জন্য তোমাকে অবশ্যই কিন্তু থিওরি বা কনসেপ্টটা আয়ত্তে রাখতে হবে। তারপরে তো বললাম যে ফর্মুলা এবং শর্টকাট এগুলো ইম্পর্টেন্ট। ফর্মুলার জন্য যেটা করবা সেটা হচ্ছে প্রত্যেক চ্যাপ্টারের একটা ফর্মুলা নোট বানাবা, প্রত্যেক সাবজেক্টের, যেখানে প্রত্যেক চ্যাপ্টারের ফর্মুলা আলাদা করে লেখা থাকবে, এবং ফর্মুলা পারলেই আসলে শর্টকাট পারা হয়ে যায়। সো ফর্মুলার সাথে সাথে হচ্ছে শর্টকাটগুলো আলাদা করে একটু লিখে রাখবা যে এই এমসিকিউগুলা এভাবে আমরা আসলে শর্টকাটে করতে পারি। এই শর্টকাটের কথা থেকে আসলে প্র্যাকটিসের কথা চলে আসে, কারণ তুমি দেখবা তুমি যখন প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতেছো, অটোমেটিক্যালি তুমি আসলে অনেকগুলো এমসিকিউ এর শর্টকাট তুমি নিজেই বের করতে পারতেছো। যে ও আচ্ছা, এটা তো এভাবে করে, এটা তো এভাবে করে, বা এইটা তো এই অ্যান্সার আসবে, মুখস্থ হয়ে যায় কিছু কিছু জিনিস। এবং কিছু কিছু জিনিস হচ্ছে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারো, তোমার অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি বেড়ে যায়, কারণ তুমি ওই এমসিকিউটা এর আগে বাসায় একবার প্র্যাকটিস করছো। সো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু নিজেই অনেক শর্টকাট আবিষ্কার করা যায়, যেগুলো আসলে বই পুস্তকেও থাকে না। হ্যাঁ, এবং এটা আমি নিজে সাক্ষী। তো প্রচুর প্র্যাকটিস করার মাধ্যমে তুমি কিন্তু তোমার সেই শর্টকাটগুলোও দেখতে পারবা, এবং তোমার যেটা হবে যে তুমি বুঝতে পারবা যে তোমার দুর্বলতা কোথায়। এবং প্র্যাকটিস করার কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, প্রথমবার যখন তুমি প্র্যাকটিস করবা তখন তুমি মার্ক করে রাখবা যে এইটা পারি নাই, এটা পারি নাই, এটা পারি নাই, এই এমসিকিউগুলো আমি পারি নাই, এগুলো মার্ক করে রাখবা। এরপরে আবার সেই এমসিকিউগুলোতে আসবা, ট্রাই করবা, তারপরে আবার সেই এমসিকিউগুলো করবা। অর্থাৎ প্রত্যেক বারে প্র্যাকটিস করার সময় তোমার ভুল কোন জায়গা থেকে হচ্ছে সেই জায়গাগুলোর উপরে তোমাকে বেশি ফোকাস দিতে হবে, যেটা তুমি পারতেছো। ধরো ম্যাট্রিক্সের এমসিকিউ তোমার একটাও ভুল হয় নাই, একটাও কোনো সমস্যা নেই প্র্যাকটিস করতে গিয়ে, আবার তুমি ম্যাট্রিক্সের এমসিকিউ করবা কেন? তুমি তো পারছো একবার, আবারও পারবা ইনশাল্লাহ। সুতরাং সেগুলা মানে এই জিনিসগুলো মাথায় রাখতে হয় যে কোন জিনিসটা আমি পারছি আর কোন জিনিসটা পারি নাই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে,
3 নাম্বার পয়েন্ট হচ্ছে ভাইয়া টাইম ধরে এমসিকিউ দাগানো। তোমরা অনেক সময় যেটা করো যে এমসিকিউ টেস্ট পেপার থেকে বা কোশ্চেন ব্যাংক থেকে বা যে কোনো বই থেকে একটা পর একটা এইভাবে করে যাও, কিন্তু তোমরা টাইম ধরে এমসিকিউ প্র্যাকটিস করো না। তার ফলে যেটা হয় যে তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে পারা এমসিকিউ ছেড়ে ছেড়ে চলে আসতে হচ্ছে, কারণ তুমি সময়ের মধ্যে শেষ করতে পারো না। সো এইটা কিন্তু ভাইয়া খুবই বড় একটা সমস্যা এবং সিভিয়ার একটা ইস্যু। আমরা বাসায় বসে যখন দেখি তখন আরামসে দেখি, কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষার হলে তো ভাই প্রেশার থাকে, টাইমের ইস্যু থাকে। সুতরাং যখনই তুমি বাসায় এমসিকিউ প্র্যাকটিস করতেছো, পাশে একটা ঘড়ি রাখো, ফোনের স্টপ ওয়াচটা ইউজ করো, অবশ্যই টাইম ধরে ধরে এমসিকিউ দাগাইতে হবে, নাহলে কিন্তু তুমি শিওর পরীক্ষার হলে গিয়ে তুমি মারা খাবাই, তুমি জীবনে দাগাইতে পারবো না। ঠিক আছে, এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। 4 নাম্বার ব্যাপারটা হচ্ছে অপশন টেস্ট মেথড। ভাইয়া অপশন টেস্ট মেথড কি? ধরো তোমাকে আমি বললাম যে x² - 5x তারপর হচ্ছে -6 = 0, এটার সলিউশন কি? ঠিক আছে, তোমাকে আমি এরকমভাবে 4টা অপশন দিলাম যে এই সমীকরণটা থেকে x এর মান বের করে দেখাও আমাকে। এখন তুমি কি করতে পারো? তুমি এই অঙ্কটা প্রথমত মিডল টার্ম করে এটাকে সলভ করতে পারো। পদ্ধতি নাম্বার 1, সলভ করলে x এর দুইটা ভ্যালু বলবে, সেই দুইটা ভ্যালু তুমি এখানে দাগাই দিলা, ধরো সি নাম্বার দিলা 1। অপশন নাম্বার 2, যে আরেকটু স্মার্ট, সে কী করবে? ভাইয়া আমার তো দরকার নাই এটা সলভ করার, আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করব। ক্যালকুলেটরে যাবে, মোডে যাবে, ইকুয়েশন মোডে যাবে, ইকুয়েশনটা বসাবে, সলভ করবে, অ্যান্সার চলে আসবে, ডান। এরপরে যারা আরও স্মার্ট তারা কি করবে, বা অথবা যারা স্মার্ট বা যাই হোক না কেন, তাদের পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড না, এবং ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর অ্যালাউড হয় না, তখন আমি কি করব ভাইয়া? তখন আমি অপশন টেস্ট করব। এ নাম্বার অপশনে যে অপশনগুলো আছে এটা আমি বসাবো, দেখবো 0 হয় কিনা, হয় নাই তাহলে এটা বাদ। তারপর বি নাম্বার অপশনটা দিয়ে টেস্ট করবো, দেখবো হয় কিনা, হয় নাই, বাদ। সি নাম্বারটা দিয়ে টেস্ট করবো, হয়েছে কিনা দেখবো, হয় নাই, হইলে ডান, না হইলে ডি নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারছো? এবং অপশন টেস্ট করার সময় আমার একটা ব্যক্তিগত মতামত আছে, এটা তোমরা ফলো নাও করতে পারো। সেটা হচ্ছে এই সিরিয়ালে হচ্ছে অপশন টেস্ট করলে বেটার, DACB, এই সিরিয়ালে অপশন টেস্ট করলে বেটার। বিটা টেস্ট করা লাগে না, 3টা টেস্ট হয়ে গেলে বি নাম্বারটা দাগাই দিব অটোমেটিক। কেন এই সিরিয়াল ভাইয়া? কারণ স্যাররা জানে যে এই প্রশ্নটা অপশন টেস্ট করে অ্যান্সার দেওয়া যায়, তাই স্যাররা সবার লাস্টে ইউজুয়ালি অ্যান্সারটা দিয়ে রাখে। আবার স্যাররা এটাও জানে যে লাস্টে বেশিরভাগ সময় দেওয়া থাকে, মাঝে মধ্যে ফার্স্টে দিয়ে দেয়। সুতরাং প্রথমটা এবং শেষেরটার মধ্যে হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, তোমরা নিজেরাই টেস্ট করে দেখো। আর যদি না হয়, বি আর সি এর মধ্যে দুনিয়ার যে কোনো এমসিকিউ এর যদি র্যান্ডমলি টুকা মারতে হয়, ঠিক আছে, মানে র্যান্ডমলি যদি দাগাইতে হয়, তাহলে সেটা অবশ্যই সি হবে। সি দাগাবা তুমি, যদি একদম র্যান্ডম কিচ্ছু পারো না ভাই, সি দাগাবা। সুতরাং DACB এই টেকনিকটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আমি যখন ক্লাস নেই, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনের, যেখানে ক্যালকুলেটর নাই, সেখানে আমি এই টেকনিক দিয়ে লিটারালি ক্লাসের মধ্যে আমি করে দেখাই, এবং দেখা যায় যে অ্যাকচুয়ালি ডিতে বা এতে ম্যাক্সিমাম অঙ্ক মিলে যায়, একটু খারাপ হলে সিতে মিলে, বিতে খুব কম অঙ্কেরই অ্যান্সার থাকে। তো DACB এই টেকনিকটা তোমরা ফলো করতে পারো এমসিকিউ এর জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ইজ ফর ভার্সিটি অ্যাডমিশন বা অ্যাডমিশন টেস্ট, যেখানে নেগেটিভ মার্কিং আছে। বাট তার আগে আমি একটা কথা বলি, এই যে এই চারটা থেকে তুমি অ্যাকচুয়ালি কি বুঝলা? তোমার এমসিকিউর জন্য দরকার হচ্ছে একটা গোছানো জিনিস, যেখানে থিওরি আছে, ফর্মুলা আছে, শর্টকাট আছে। এমসিকিউর জন্য তোমার দরকার প্রচুর প্র্যাকটিস করা, প্র্যাকটিসের রিসোর্স তোমার দরকার, এবং এমসিকিউ তোমার দরকার টাইম ধরে দাগানো, রাইট? সো এইগুলো তুমি করবা কোত্থেকে? এইগুলোর জন্য আমাদের কাছে আছে কিউএনএ HSC এমসিকিউ প্রিপারেশন। তো এমসিকিউ প্রিপারেশন বুকের যেটা মজা, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে এই বইটা একটু দেখাই, যে কিউএনএ HSC এমসিকিউ প্রিপারেশনটা ম্যাথ সেকেন্ড পেপার, এরকম সবগুলা সাবজেক্টের এবং পেপারের আছে। তো এইখানে শুধুমাত্র যে তোমার HSCর এমসিকিউ তা না, HSC, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সব ধরনের এমসিকিউ মিলায় দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে হচ্ছে গিয়ে ভাইয়া এখানে থিওরি এবং ফর্মুলা, শর্টকাট এই জাতীয় জিনিসপাতি দিয়ে দেওয়া হয়েছে। আমি যদি তোমাদের একটু কাছে এসে দেখাই, ধরো এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, আমাদের ফোকাস পাবে না, এখন পাইছে, হ্যাঁ, এটা দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে। এখানে দেখো ফার্স্টে কিন্তু এমসিকিউ নাই, ফার্স্টে আছে হচ্ছে কনসেপ্ট, তোমাকে কনসেপ্ট বোঝানো হয়েছে, কেমনে কি করতে হয় বাস্তব সংখ্যা, এটা তো নাইও। 25-এর কি আছে? 25-এর আছে হচ্ছে গিয়ে জটিল সংখ্যা বা এই টাইপের, বহুপদী আছে। আচ্ছা, বহুপদী খুলে দেখাই, এই হলো আমাদের বহুপদী। এই ধরো বহুপদী, যেটা জানো সেটা দেখে দেখাই। এই দেখো বহুপদী, প্রথমে কি আছে? শর্টকাট আছে, ফর্মুলা আছে, যা কিছু আছে, হ্যাঁ, এইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই দেখো আলফা, এইটার সমীকরণের মূল 3টা আলফা, বেটা, গামা হইলে কি কি হবে সেগুলো দেওয়া আছে, হ্যাঁ। তারপর এই যে শর্টকাট,
এর মান 0 হলে সমীকরণটি একঘাত হবে, মূল হবে একটা, শর্টকাট ফর্মুলা কনসেপ্ট এগুলো দেয়া আছে। তারপরে গিয়ে হচ্ছে তোমার রিলেটেড কোশ্চেন দেয়া আছে, এইচএসসিতে আসা ঢাবি জাবি রাবি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সব ধরনের পরীক্ষায় আসা প্রশ্নগুলোও কিন্তু এখানে তোমার দেয়া আছে, ঠিক আছে। সুতরাং বুঝতেই পারছো যে এই ধরনের একটা এমসিকিউ বুক তোমার কাছে যদি থাকে, বাসায় যদি থাকে, খুব ইজিলি তোমার এমসিকিউর দুর্বলতা কিন্তু কাটায় ওঠা সম্ভব। হ্যাঁ, আমি বলতেছি না যে এই বই কিনতে হবে, বাট এই টেকনিক ফলো করার জন্য এই বই হচ্ছে বেস্ট। ওকে, সো তোমার কাছে কিন্তু এই বইটা থাকা উচিত আমার মনে হয় একজন এইচএসসি স্টুডেন্ট হিসেবে, যেহেতু সামনে পরীক্ষা। এবার আসি হচ্ছে ভাই, যেখানে আমার নেগেটিভ মার্কিং থাকবে সেখানে আমি নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করব কিভাবে। কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো আমরা কিছুই পারি না, বুঝতেছি না কোনটা অপশন হবে, কোনটা অ্যান্সার হবে, কোন অপশন অ্যান্সার হবে, নো আইডিয়া। ওগুলো আমরা জীবনেও নেগেটিভ মার্কিং থাকলে দাগাবো না, কোনো দরকার নেই দাগানোর, ঠিক আছে। সেকেন্ড, কিছু কিছু জিনিস থাকে ভাইয়া, আমি জাস্ট এটা শিওর যে সি নাম্বার অপশনটা হবে না, এ বি ডির মধ্যে যে কোনো একটা হইতে পারে ভাই, এইটুকু আমি শিওর। সেই অপশনগুলোও বা সেই এমসিকিউগুলোও আমরা দাগাবো না ভাইয়া। আমি এটা শিওর যে এ হবে নাহলে সি হবে, বি আর ডি বাদ, দিস ইজ শিওর। বি আর ডি বাদ ভাই, এ আর সি এর মধ্যে একটা হবে, এটা আমি শিওর। তাহলে তুমি সেইখানে আমরা রিস্ক নিব, কারণ সেখানে 50-50 রিস্ক। এবং আমি কোনো একটা ক্লাসে বা কোনো একটা ভিডিওতে আমি একটা প্রবাবিলিটির অঙ্ক করে দেখাইছিলাম যে যদি তুমি এরকম মনে করো 5টা দাগাও, ঠিক আছে, তার মধ্যে 4টা হওয়ার প্রবাবিলিটি বেশি, একটা ভুল হওয়ার প্রবাবিলিটি আছে। তার মানে 4টা যদি তুমি দাগাও, একটা যদি ভুল করো, তাহলে তোমার ব্যালেন্সড হয়ে যাচ্ছে। অর্থাৎ যতগুলা 50-50 আছে ততগুলা তুমি যদি দাগায় যাও, তাহলে তোমার ওভারঅল পরীক্ষায় ভালো করার প্রবাবিলিটি বেশি। প্রবাবিলিটি বেশি মানে এই যে ভালো করবাই তা তো না, তোমরা তো বুঝো প্রবাবিলিটি কিছুটা হলেও, গ্যারান্টি নাই, বাট সম্ভাবনা বেশি। সুতরাং আমি ম্যাথের মানুষ হয়ে তোমাকে সেটাই বলবো যেখানে সম্ভাবনা বেশি। সুতরাং অবশ্যই 50-50 চান্স সেগুলো আমরা দাগাবো। আর যেগুলো 50-50 চান্স না, 75-25 চান্স, 100-0 চান্স, সেগুলো আমরা দাগাবো না, ঠিক আছে। সুতরাং এমসিকিউতে ভালো করার আসলে ওভারঅল পড়ালেখার তো কোনো বিকল্প নাই, বাট হ্যাঁ, প্র্যাকটিস এবং প্র্যাকটিস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রচুর প্র্যাকটিস না করলে এমসিকিউতে ভালো করার কোনো সুযোগ নাই। সবার জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এইচএসসি অ্যাম্বিশন, যেখানে এমসিকিউ থাকবে, এমসিকিউ যে তোমরা ইনশাআল্লাহ খুব ভালো করতে পারবা, সেই দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য তোমরা দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।